1.5 লিটার জল দিলাম। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব 5 মিনিট ধরে। ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, জলটা এবার ফুটুক। জলটা ফুটছে, 5 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। পুরো জলটা ঠান্ডা হোক, সম্পূর্ণ ঠান্ডা হলে তবে এটা ছেঁকে নেব। ন্যাকড়া নিয়েছি, পরিষ্কার ন্যাকড়া, এটাকে ভালো করে জল দিয়ে আমি ধুয়েও নিয়েছি। জলটা এবার ঠান্ডা হয়ে গেছে। মগটা দিয়ে জলটাকে ওপর থেকে তুলে নিয়ে আস্তে করে সব ছেঁকে নিতে হবে। পুরো জলটাকে এইভাবে ছেঁকে নিতে হবে। জলটা দেখুন এখন কত পরিষ্কার। দুটো পুরনো ভিনিগারের বোতল ভালো করে ধুয়ে নিয়েছি গরম জলে, উষম গরম জলে ভালো করে এগুলোকে জীবাণুমুক্ত করে নিয়েছি। ওই জলটা থেকে আমি মেপে এক মগ জল মানে 500 ml 750 ml জল ফোটানো জীবাণুমুক্ত জল দিলাম। এটাই মাপুনি নিয়েছি, এটা মেপে আমি অ্যাসিডটাকে দেব। আন্দাজে তো দেওয়া যাবে না। এটা দেখতে পাচ্ছেন, এই যে 50 একটু এরকম দেখা যাচ্ছে। এই যে মাপ। এই বোতলে আমি অ্যাসিটিক অ্যাসিড আছে, এটা মেপে আমি দেব। লিটার জলে 50 ml দিতে হবে। 750 জল নিয়েছি, 25-এ একটু বেশি দেব, 30 দেব ml। দেখুন এটা হচ্ছে 20 আর এই হচ্ছে 25 আর এই পরেরটা হচ্ছে 30। এটা মেপে আমি অ্যাসিটিক অ্যাসিডটা এর মধ্যে ঢালবো। জীবাণুমুক্ত জলের মধ্যে এই অ্যাসিটিক অ্যাসিডটা দেখে নিয়েছেন কতটা দিয়েছি। এই দেখুন, এরকম মাপ নিয়ে নিতে হবে। বাড়িতে যদি কোনো কাশির ওষুধের ওপরে মাপুনি মতো একটা থাকে কৌটো, ওর মাপেই নিতে পারেন। আর জলের মধ্যে আমি অ্যাসিটিক অ্যাসিডটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা একরকম ভিনিগার হয়ে গেল, সাদা ভিনিগার। আর এক রকম দেখাবো, কালার। বোতলে আমি এটা ভরে নেব। বোতলের মুখে একটা কাঁপা দিয়েছি। এবার অ্যাসিডটা, ভিনিগারটা বোতলে, জীবাণুমুক্ত বোতলে ভরে নিচ্ছি। কড়াটা বসিয়েছি, 25 গ্রাম চিনি এটা ক্যারামেল করে নেব। জল দিয়ে দিলাম। কালারটা অন্যরকম হয়ে গেছে দেখুন। এটা একটু ঠান্ডা হলে, গরম আছে এখনো, 500 ml
জল আছে। 25 ml অ্যাসিটিক অ্যাসিড দেব। পঁচিশ ml অ্যাসিটিক অ্যাসিড জলটার মধ্যে আমি চামচটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব জলের সাথে। জীবাণুমুক্ত বোতলে আমি ঢেলে রাখছি। দুই রকম ভিনিগার, মাত্র 20 টাকায় 2 রকম ভিনিগার তৈরি করে নিন বাড়িতে বসে। কেমন লাগলো জানাবেন। আপনাদের কোন ভিনিগারটা পছন্দ সেটাও আমাকে জানাবেন।